শিক্ষা, মুসলমানের বাচ্চা, তোমার ব্যক্তি জীবন পরিচালিত হবে ইসলামী তরিকা অনুযায়ী, তোমার রাষ্ট্র পরিচালিত হবে ইসলামী তরিকা অনুযায়ী, তোমার ব্যবসা পরিচালিত হবে ইসলামী তরিকা অনুযায়ী, তোমার পরিবার পরিচালিত হবে ইসলামী তরিকা অনুযায়ী, তোমার সমাজ পরিচালিত হবে ইসলামী তরিকা অনুযায়ী। ইসলামকে বিসর্জন দিয়ে ইসলামের মাথায় কুড়াল মেরে কারো সাথে আপোষ নাই। যদি আমার বাবাও হয় বাবা পরে ইসলাম আগে, মাও যদি হয় মা পরে ইসলাম আগে, বেগমও যদি হয় বেগম পরে ইসলাম আগে, নেতাও যদি হয় নেতা পরে ইসলাম আগে। এটা হলো মুহররমের শিক্ষা। আমি বসার পরে হাদিস তেলাওয়াত করেছি, আল্লাহর রাসূল বলেন খালিফুল ইয়াহুদ, ইহুদিদের মুখালাফত করো। সোমু ইয়াউমা আশুরা, মুহররম অনেক তাৎপর্যপূর্ণ একটা মাস, হিজরি সালের প্রথম মাস। ইনশাআল্লাহ শোনাবো আপনাদেরকে আগামী সপ্তাহ হিজরি সাল কিভাবে আসলো, কিসের থেকে সূচনা। হিজরি সাল, হিজরত থেকে কেন আরবি মাসের গণনা শুরু হলো, আল্লাহ যদি হায়াতে বাঁচান না মরি আগামী সপ্তাহ শোনাবো। বাকি হিজরি সালের প্রথম মাস মুহররমুল হারাম, এটা এত সম্মানিত মাস, আমরা অনেকে মুহররমকে শোকের মাস বানায় ফেলছি, ঠিক না বে ঠিক? অনেকে মনে করে মুহররমে ফোন দেয়, আমার কাছে ফোন আসা শুরু হয়েছে অলরেডি, 2-3টা ফোন আসছে মুহররমের চাঁদ ওঠার পরে, হুজুর এই মাসে বিয়ে করা যাবে? বলছে কি সমস্যা? সমস্যা কি? এই মাসে বিয়ে করা যাবে না, কারণ শোকের মাস। কিসের শোক? কারবালার ময়দানে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন উনি শাহাদাত বরণ করেছেন। কি হয়েছে তাতে তোমার? কারবালার ময়দানে হুসাইন নবীজির নাতি মরে গেছে, আর আপনি কইতেছেন কি হয়েছে? ইন্না লিল্লাহ। নবীর কোনো প্রেম নাই। আরে নবীর ভালোবাসা, নবীর প্রেম তো তুমি প্রকাশ করবে নবী যে পদ্ধতিতে বলেছেন সেই পদ্ধতিতে, নবীর ভালোবাসা প্রকাশ করবে। বুখারীর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেগম উম্মে হাবিবা, আবু সুফিয়ান ইবনে হারব তার বাবা, আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা, মেয়ের বাবা হযরতে আবু সুফিয়ান ইন্তেকাল করছেন। ইন্তেকালের পরে হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, বুখারীর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি উম্মে হাবিবার ঘরে গেছেন। উম্মে হাবিবা তাড়াতাড়ি করে ওনার খাদেমাকে বলতেছেন একটু সুগন্ধি নিয়ে আসো, একটু আতর নিয়ে আসো। আতর আনার পরে এটা উনি বান্দির গায়েও লাগাইছেন, নিজের গায়ের মধ্যেও লাগাইছেন, সুগন্ধি ব্যবহার করেছেন। সুগন্ধি ব্যবহার করার পরে যায়েনবকে লক্ষ্য করে বলতেছেন, যায়েনব, আমার এখন সুগন্ধি ব্যবহার করার কোনো দরকার ছিল না, কিন্তু আমি এখন সুগন্ধিটা ব্যবহার করলাম কেন জানো? ইন্নী সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تحل لامرأة تؤمن بالله واليوم الآخر أن تحد على ثلاثة ليال। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মহিলার জন্য, যে মহিলা আল্লাহই বিশ্বাসী, পরজগতে বিশ্বাসী, এমন কোন মহিলার জন্য বৈধ নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله। मेरे इमाम मुअज्जिन कैसे बताइए, আমার কাছে না। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم
ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله. وقال رسول الله صلى الله عليه وسلم صوموا يوم عاشوراء وخالفوا اليهود صوموا يوما قبله أو يوما بعده. وقال رسول الله صلى الله عليه وسلم نحن أحق بموسى منكم أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান কিরাম মুরব্বিয়ান ইজাম, যুবক বন্ধুরা, ছোট ছোট বাচ্চারা ও আজিজ তলাবা, শুকরিয়া রব্বে করিমের দরবারে আলিশানে যার তৌফিকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে সিহত আফিয়াতের সাথে তার ঘর মসজিদে আসবার তৌফিক পেয়েছি। কালিমাতুশ শুকর পড়িয়ে ওই মালিকের দরবারে কৃতজ্ঞতা জানাই, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরাতুত তাওবার 10 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার সর্বশেষ আয়াত। গত সপ্তাহে যে জুমা ছিল এটা ছিল আমাদের আরবি বর্ষ হিসাবে সর্বশেষ জুমা। আরবি বছরের সর্বশেষ জুমা গত সপ্তাহ হয়ে গেছে। নতুন বছরের নতুন জুমা, প্রথম জুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন একটি বছর পরে আমাদেরকে আবারও দান করেছেন, আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমরা শুধু জানুয়ারি ফেব্রুয়ারিকে চিনি, নববর্ষ আর পান্তা ইলিশ খাওয়ার জন্য বৈশাখকেও চিনি, বাকি মুহররমুল হারামের সাথে আমাদের পরিচিতি কম। ইংরেজির সাথে আমাদের মহাব্বত বেশি। এজন্য আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত ইংরেজদের রীতিনীতি প্রতিপালন হয় বেশি, ঠিক না বেঠিক? বাঙালি ভাষা দিবস উদযাপন করে, এটাও ইংরেজিতে। ভাষা দিবস, যে ভাষার জন্য শহীদ হলো, ভাষা শহীদদের দিবস উদযাপন হয় কত তারিখে? 21শে ফেব্রুয়ারি। কেমন ইংরেজদের প্রেম আমাদের দিলের মধ্যে ঢুকছে বুঝেন। আমার ব্যক্তি জীবন ইংরেজদের রীতিনীতি, পরিবার চালায় আমি ইংরেজদের মতো, এটাকে মনে করি আমার সফলতা। রাষ্ট্র চালায় ইংরেজি নীতিতে, এটাকে মনে করি আমার সফলতা।
সফলতাটা এমন, কুকুর একটা রাস্তায় পড়ে মারা গেছে। কুকুর তো ইন্তেকাল করে না, হ্যাঁ? কুকুরের ইন্তেকাল হয়, মানুষের ইন্তেকাল হয়। বলে যে অমুক ব্যক্তি ইন্তেকাল করেছেন, স্থান চেঞ্জ করছেন। ইন্তেকাল শব্দের অর্থই হলো স্থানান্তর হওয়া, পরিবর্তন করা। নাকলুন মানে পরিবর্তন। কণা পরীক্ষায় নকল করছে, নকল কিন্তু বাংলা না, নকল আরবি শব্দ। নকল করা হয়, একজন আরেকজনেরটা দেখে হুবহু লিখলো, নকল করলো। ওই নাকলুন মূল ধাতু, ওই শব্দটা থেকে আরো দুইটা অক্ষর বাড়ায়া হয়েছে ইন্তেকাল। নুন কফ লাম হলো নকল, বাংলায় দন্ত ন কল, হ্যাঁ? আরবিতে হলো নুন কফ লাম, নাকলুন কপি করা, নকল করা। ওখানে আরো দুইটা শব্দ আলিফ আর তা কোনো কারণে বাড়াইছে, এটা আরবিওয়ালারা বুঝবে। ইন্তেকাল স্থান পরিবর্তন করা। একজনের খাতায় ছিল, আরেকজনের খাতায় উঠে গেছে, দুই খাতায় আছে, এটার নাম হলো নকল, কপি। এখানেও আছে এক কপি, ওখানেও আছে এক কপি। ইন্তেকাল এমন নকল কে বলা হয় যে আরেকজনের কোনো নাম নিশানা আগের জায়গায় থাকে না। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার আগে তার খাওয়া দাওয়া, ঘুম, গোসল, চলাফেরা, বলন চলন সব কিছু এই পৃথিবীতে হয়। যখনই আত্মা রূহটা চলে যায়, রূহ চলে যাওয়ার পরেও তার খানা বন্ধ হয় না, খানা চালু আছে। পান করা বন্ধ হয় না, পান করা চালু আছে। তার খাবারের চাহিদা দুনিয়াতে যেমন ছিল তেমনই থেকে যায়। তার পান করার চাহিদা পৃথিবীতে যেমন ছিল তেমন থেকে যায়। এজন্য তো জান্নাতীরাও খেতে চায়, জাহান্নামীরাও খেতে চায়। মৃত্যুর পরে জগৎ দুইটা, হয়তো জান্নাত নয়তো জাহান্নাম, এটা আমরা সবাই জানি, মুখস্থ। জাহান্নামে গেলেও খাবার চাবে। এজন্যই তো জাহান্নামে জাক্কুম ফল মিলবে, 5টা কাটা হবে, গলক ধারণ করতে পারবে না, গলায় আটকে যাবে। পানি চাবে ছোটবার জন্য, রব্বে কারীম পান করার জন্য পানিও দিবেন, যদিও সেটা শরীরের পুজ হবে, পচা গলা নর্দমা। কিন্তু ক্ষুধার চাহিদা জাহান্নামী ব্যক্তিরও আছে, পান করার চাহিদা জাহান্নামী ব্যক্তিরও আছে। মরলে খাওয়া দাওয়া শেষ না। জান্নাতি মানুষগুলো খায়, জান্নাতি মানুষগুলো পান করে, বাকি জাহান্নামীরা তো খায় পচা গলা, আর জান্নাতীরা খায় শাহী খাবার। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। জান্নাতের ওই সুন্দর খাবারগুলো পাওয়ার জন্য পৃথিবীতে আল্লাহ তাআলা যে তোমাকে খালি কিছু দিন দিয়েছেন, শূন্য জীবন তোমাকে দান করেছেন, ওই শূন্য জীবনটাকে যদি তুমি আমলের মাধ্যমে সাজিয়ে ভরপুর করে নিয়ে আসতে পারো, জান্নাতে যা ইচ্ছা তাই তুমি খাইতে পারবে। জীবন শূন্য। পৃথিবীতে যখন আমরা আসি, আমাদের জীবনে কোনো আমল থাকে না। যখনই আমরা আসি খালি খাতা নিয়ে আসি, আমাদের আমল নাই, শূন্য জীবন, আইয়ামে খালিয়া। আল্লাহ তাআলা বলতেছেন ওই শূন্য জীবনটা যখন মানুষের শেষ হয়ে যায়, কারো জীবন শূন্যই থেকে যায়, কারো জীবন আমলে ভরে যায়। সুবহানাল্লাহ। কপালওয়ালা ভাগ্যবান তো ওই ব্যক্তি যার জীবন সে আমলে ভরে ফেলতে পারলো, যার জীবনটা সে আমলের দ্বারা সজ্জিত করতে পারলো। মুজাইয়ান মুহাল্লা বিল আমালিস সালিহা, সমস্ত নেক কাজ দ্বারা যার জীবন সাজাইলো, তার জীবনটা বড় সুন্দর। বাহারহাল খাবারের দরকার এখানেও আছে, খাবারের দরকার মৃত্যুর পরেও আছে, পান করার দরকার দুনিয়ার জীবনেও আছে, পান করতে হয়, চাহিদা। মৃত্যুর পরেও পান করার চাহিদা আছে। বাকি যখন কোনো ব্যক্তির আত্মা চলে যায়, তখন তার জমিনের খাওয়া বন্ধ, তাকে দেখাই যায় না জমিনে। মৃত্যুর পরে তার লাশটাও জমিনের উপর থাকে না। এজন্য এটাকে নকল বলে না, ইন্তেকাল বলে।
স্থানান্তর হওয়া, জায়গা পরিবর্তন করা। আগে ছিল সব জমিনের উপরে, যে জমিনের উপরে সে চলতো এখন ওই জমিনের নিচে সে ঘুমায়। সে ওখানে আছে, হিসাব হচ্ছে তার আত্মার উপরে। রূহ হয়তো ইল্লিয়িনে যাবে যদি ভালো হয়, অথবা সিজ্জিন একেবারে নিচে চলে যাবে যদি খারাপ হয়। আল্লাহ আমাদের সকলের পরজগৎ ভালো করার তৌফিক দাও, বলেন আমিন। তো কুকুর মরে, ইন্তেকাল করে না। রাস্তায় কুকুর একটা মারা গেছে, মরে গেছে কুকুর। কুকুর মারা যাওয়ার পরে তাকে কবর করে দাফন করে না। নদীর পাড়ে, ডাস্টবিনের পাড়ে, তুরাগ তীরে, কিংবা যেখানে ডাস্টবিন আছে, ময়লা টয়লা পড়ে, ওখানে নিয়ে কয়েকজন কোন রকম ওই যে এটারে ফেলে দেয়, জোরে ঢিল মেরে ফেলে দেয়। মানুষকে তো কবরের মধ্যে ইজ্জতের সাথে রাখে, মানুষকে কবরে রাখে ইজ্জতের সাথে। বরং জীবিত অবস্থায় যদি কোনো ব্যক্তিকে মূল্যায়ন নাও করে, মৃত্যুর পরে তার দাম বেড়ে যায়। যে সমস্ত মানুষ জীবিত অবস্থায় তার ছায়াটাও বরদাস্ত করতে পারে না, ভাব এমন, মরে না কেন, কিন্তু যখন মরে যায়, মরার পরে বুঝে ওনার কদর। এজন্য দেতে হিসলা জাহাं से गुजरने के बाद कफ्फारा जैसे गुनाह करने के बाद। কবি আল মাহমুদ হিন্দুস্তান বানারসের এক কবি ছিলেন। ওনার জীবনের শেষ পংক্তি এগুলো ওনার শার্টের মধ্যে, জামার পাঞ্জাবির পকেটের মধ্যে পাওয়া গেছে। কি লেখা সেখানে? দেতে হিসলা জাহাं से गुजरने के बाद। মানুষ মানুষের মূল্যায়ন করে, মানুষকে মূল্যায়ন। এই ঘুমায়েন না, ঘুমাইলে উপরে পাঠিয়ে দিব, একামত আরেকজনকে দিয়ে দেওয়া। শরীয়ত আস্তে আস্তে করা হইতেছে, ঘুমানো যাবে না। আর কেউ এদিক ওদিক তাকায়েন না, দরজা টরজা আওয়াজ হইলেও আমার দিকে তাকিয়ে থাকেন। আল্লাহ কিছু উপকারী কথা জবান থেকে বের করার তৌফিক দাও, বলেন আমিন। देते हैं सिला जहां से गुजरने के बाद, कफ्फारा जैसे गुनाह करने के बाद। गुनाह করার আগে কেউ গুনাহের কাফফারা দেয় না, গুনাহ করার পরে দেয়। নামাজ কাজা হয়ে গেছে তো কাজা আদায় করে, আগে গুনাহ করে তারপরে কাজা করে, কাফফারা করে। তো মানুষকে, কবি বলতেছেন, মানুষের রীতিটাও এমন। উচিত তো ছিল জীবিত অবস্থায় একজনের মূল্যায়ন করা, আমার সামনে থাকা অবস্থায় একজনের কদর করা, চলে যাওয়ার পরে আফসোস করে, হায় কি ভালো মানুষ ছিল, থাকতে বুঝলাম না, হায় হারিয়ে ফেললাম, চলে গেল। এটা আমাদের মানুষের স্বভাব। জিন্দু কো তো জিনে ভি নেহি দেতে লোক। জীবিত অবস্থায় তো কেমন যেন তাকে বাঁচতেই দেয় না, এমন একটা অবস্থা। আর কন্ধু পে উঠা লেতে হে মরনে কে বাদ। ওই ব্যক্তিটাই যখন মৃত্যুবরণ করে তখন গিয়ে তাকে কাঁধে উঠায় নেয়, ঠিক না বেঠি? লাশটা ধরতে একটু গর্ববোধ করে, কবরে এক টুকরা মাটি দিতে একটু গর্ববোধ করে, যে হায় আমি তার কবরের মধ্যে একটু মাটি দিতে পারছি। তুমি কি পারছো? এই গর্ববোধ যে আলেমের জন্য তুমি করলা, যার জানাজায় অংশগ্রহণ করাকে তুমি নিজের গৌরব মনে করলা, অথচ যখন এই ধরনের আলেমরা জীবিত, তখন 5 মিনিটের জন্য তার কাছে বসার সময় পায় না। এত ব্যস্ত মানুষ আছে না নাই? বহু আছে। কুকুর মরে গেছে, মানুষকে ইজ্জতের সাথে কবরস্থ করে, মানুষের জন্য কবর লাগে। জায়গার সংকট, কবর হইতেছে না। বাংলাদেশেও কি কবরের মাটি সংকট হবে কিনা? পরিস্থিতি যাচ্ছে কোন দিকে? কোনো দিকেই না। কোন দিকে যাবে? আল্লাহ তাআলা মানুষ বানাইছেন এই শত শত কোটি মানুষ। পৃথিবীতে প্রায় 200 কোটি আছে মুসলমান। আদমশুমারি হিসাবে মুসলমানের চেয়ে খ্রিস্টানের সংখ্যা বেশি। আদমশুমারি হিসাবে, মানুষের গণনা পরিসংখ্যান হিসাবে আপনার মুসলমানের চেয়ে খ্রিস্টানের সংখ্যা বেশি কাগজে কলমে, কিন্তু ধর্মীয় হিসাবে, ধর্ম পালন করে এই হিসাবে গোটা পৃথিবীর মধ্যে মুসলমানের সংখ্যা বেশি। মুসলমান যদি 200 কোটি ছুঁই ছুঁই হয়,
এই 200 কোটি এক আল্লাহর জাতের উপর বিশ্বাস করে, এক পয়গম্বরকে রাসূল শেষ খোদা হিসাবে মানে, নামাজ না পড়তে পারে, রোজা না রাখতে পারে, হজ না করতে পারে, যাকাত না দিতে পারে, হয়তো তার জীবনে গুনাহে কবিরা আছে কিন্তু তার ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই। আর খ্রিস্টান যদি 300 কোটিও হয় পরিসংখ্যান অনুযায়ী, হাকিকি খ্রিস্টান গিয়ে 1500 হইতেন না, যারা তাদের ধর্ম অনুযায়ী। খ্রিস্টানও তো একটা ধর্ম, হ্যাঁ এটা রহিত হয়ে গেছে ভিন্ন কথা, এটা আলাদা সাবজেক্ট। তো খ্রিস্টানও একটা ধর্ম, খ্রিস্টবাদ এটাও একটা ধর্ম। হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারী নিজেদেরকে যারা দাবি করে তারাই তো খ্রিস্টান। তো ঈসা আলাইহিস সালামের উপরও একটা আসমানি কিতাব এসেছিল, ইনজিল তার নাম। 4টি আসমানি কিতাব, কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাওরাত দিয়েছেন, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জাবুর দিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইনজিল দিয়েছেন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন। 4টি আসমানি কিতাব, 4 জনই রাসূল। মুসা আলাইহিস সালামের অনুসারী যারা বনি ইসরাইল, এদেরকে ইহুদি বলে। ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা, এরা খ্রিস্টান। মুহাম্মদের অনুসারী যারা, তারা মুসলমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী মুসলমান। তো মুসলমানের একটা ধর্ম পরিচয় আছে, মুসলমানের ধর্মের কিছু মূলনীতি আছে, খ্রিস্টানদের ধর্মীয় কিছু মূলনীতি আছে। খ্রিস্টান, এই পৃথিবীতে বর্তমানে যত খ্রিস্টান আছে অধিকাংশই নাস্তিক, এদের কোনো ধর্ম পরিচয় নাই, তৃত্ববাদে এরা বিশ্বাসী। তো প্রকৃত খ্রিস্টান যারা, তারা তৃত্ববাদে বিশ্বাসী না। প্রকৃত খ্রিস্টান যারা, ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা, ঈসাকে যারা মানে, তারা এক আল্লাহকে বিশ্বাস করে এবং ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার রাসূল হিসাবে মানে, ইনজিলকে তাদের কিতাব হিসাবে মানে। এটা হলো প্রকৃত খ্রিস্টান যারা, আহলে কিতাব যাদেরকে বলা হয়। কিন্তু এখন বর্তমানের খ্রিস্টানরা তৃত্ববাদে বিশ্বাসী। তারা যিশু খ্রিস্ট বলতে হযরত ঈসা আলাইহিস সালামকে বুঝায়, ঠিক, কিন্তু তাদের বিশ্বাস হলো ঈসা আলাইহিস সালাম উনি মৃত্যুবরণ করেছেন, উনি জীবিত নাই, কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম আসবেন যে, এটাও তারা বিশ্বাস করে না। তারা বলে ঈসা তো মরে গেছে। আমাদের সমস্ত খ্রিস্টানদের গুনাহের কাফারা দিতে গিয়ে ঈসা নিজের বুকের মধ্যে নিজে ছুরি চালায়া বা আত্মহত্যা করে, নিজেকে উৎসর্গ করে, শুলিতে চড়ে ঈসা আলাইহিস সালাম উম্মতের জন্য জান উৎসর্গ করে দিয়েছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। তো এটা কি খ্রিস্টান হলো? এই আকীদা যারা পোষণ করবে তারা খ্রিস্টান, তারা আহলে কিতাব। বুঝতেছেন আপনারা? বুঝতেছেন? এরা আহলে কিতাব না। আহলে কিতাবের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ আছে। আহলে কিতাবের কাছে কোন একজন মুসলমান মহিলা মেয়েকে বিবাহ দেওয়া যাবে আহলে কিতাব ছেলের কাছে, এই নামদারি আহলে কিতাবের কাছে নয়। প্রকৃত ইনজিল যে মানে তার কাছে ওই আহলে কিতাব এখন নাই। এজন্য মুসলমান ছাড়া কোনো মুসলমানের বর্তমানে আর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কোনো সুযোগ, কোনো গুঞ্জাইশ নাই। আল্লাহ বুঝার তৌফিক দাও, বলেন আমিন। এখন তো অনেকে নিজের ছেলেকে খ্রিস্টান মেয়ে বিয়ে করায়, নিজের মেয়েকে খ্রিস্টান ছেলের কাছে বিয়ে দেয়, বিয়ে দেওয়ার পরে আবার বুক ফুলায় বলে আহলে কিতাবের সাথে আত্মীয় করছি, জায়েজ আছে। ওরে বাবা রে বাবা, কত বড় মুফতি! হ্যাঁ, নিজেও জানে না আহলে কিতাব যে কাকে বলে। আল্লাহ হেফাজত করো, বলেন আমিন। মানুষ মারা যায়, ইন্তেকাল করে, স্থানান্তর হয়। মানুষের জীবন এমন, এ জীবদ্দশায়ও সম্মানিত, এ মৃত্যুর পরেও সম্মানিত। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর মধ্যে মুসলমানের সংখ্যা ধরেন 200 কোটি ছুঁই ছুঁই, বা ফুল 200 কোটি ধরেন মুসলমানের সংখ্যা। আরো বাকি মিলে পুরা পৃথিবীর মধ্যে যদি 800 কোটি 700 কোটি মানুষ থাকে, কথার কথা, এই সমস্ত মানুষগুলো যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, এই ভারতের মধ্যে যত হিন্দু আছে 40% 35% নাকি মুসলমান, বাকি 65-70% তো আপনার মনে করেন যে হিন্দু। এই 70% হিন্দু, এই সবগুলো এখন না এদেরকে আগুনে পুড়ায়। এজন্য জমিনের মধ্যে জায়গায় বরকত হয়েছে, এদেরকে মাটির নিচে নেওয়া লাগে না।
এরাও তো আল্লাহর বান্দা, এরাও যদি আল্লাহর উপর কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে, নিয়ম অনুযায়ী তাদেরকে তো আর আগুনে দেওয়া যাবে না। এই মানুষগুলোকেও মাটির গর্ভে দিতে হবে, দাফন করতে হবে। যে আল্লাহ তাআলা মানুষকে মাটিতে দাফন করার ব্যবস্থা করে রেখেছেন, যে আল্লাহ তাআলা মানুষ পাঠাচ্ছেন, মানুষ যেভাবে তিনি সৃষ্টি করতেছেন, মৃত্যুর পরে এই মানুষের কবরের ব্যবস্থাও ওই আল্লাহ করে রাখছেন। সন্দেহ আছে কোনো? সন্দেহ কি ডর দেখায় সাংবাদিকরা মাঝে মাঝে, কবরের জায়গা নাকি সংকট, এজন্য পানিতে ফেলে দিতেছে। ডরে লাশ ধরে না, এটার খবর নাই। কবরস্থ করার জন্য, একজনকে দাফন করার জন্য তো তার গায়ে ছুঁইতে হবে, এমন ভয়, এমন ভীতি ঢুকাইয়া দিচ্ছে। আমি তো বলি এখন তো মহামারী শেষের দিকে, আলহামদুলিল্লাহ মহামারী শেষের দিকে, দেশের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। 19 তারিখ থেকে সবকিছু আরো স্বাভাবিক হইতেছে। সামনের মাস থেকে নাকি শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে যাবে। সব স্বাভাবিক। দোয়া করেন আল্লাহ তাআলা মাননীয় প্রধানমন্ত্রীর হায়াতে বরকত দান করুক। আরে আমিন কয় না? ইনসাফের সাথে, হেদায়েতের সাথে, ইনসাফের সাথে হেদায়েতের সাথে দেশ পরিচালনার তৌফিক দান করুক। বলে না আমিন? জুলমের সাথে না, ইনসাফের সাথে হেদায়েতের সাথে দোয়া করেন। আল্লাহ যে কোনো সময় ভালো রাস্তা দেখাইতে পারেন। উনি হয়তো বুঝতেছেন, বা যারা দায়িত্বশীল তারা বুঝতেছে লকডাউনে কিছু হয় না। কি আতঙ্ক, এমন এক আতঙ্ক। আমি তো বলি বিগত 1.5 বছরে করোনায় প্রাণহানি যতটা না হয়েছে, যতগুলো মানুষের প্রাণহানি করোনায় হয়েছে, তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি মানুষের ঈমান হানি হয়েছে। ঈমান নিয়ে গেছে, ঈমান নাই। আমার বাবাকে আমি ছুঁতে পারবো না, আমার মাকে আমি ছুঁতে পারবো না, কারণ করোনায় মারা গেছে, আমারে ধরবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ছি 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 ছি, কি আকীদা পোষণ করে মুসলমানের বাচ্চা। লাশ তো পানিতে দাফন করে, লাশ তো পানিতে যদি 1-2 জন ফেলে, এই নির্দয়, এদের মধ্যে মনুষ্যত্ব নাই। এরা জায়গা সংকটের কারণে লাশ ফেলে না। মিডিয়ার উস্কানি, এমন ভাবে আতঙ্ক সৃষ্টি করা, যে আতঙ্ক সৃষ্টির ফলে বাবার লাশটা পর্যন্ত দেখতে যায় না, না জানি আমার হয়ে যায়। ঠিক না বেঠি? রোগ ব্যাধি দেন কে? আল্লাহ। সুস্থতা দান করেন কে? আল্লাহ। অসুস্থ কে করেন? আল্লাহ। হায় 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 হায়, শুধু মুখে বললে হবে না, বাস্তব জীবনে পরিচালনা, বাস্তব জীবনে বোঝা। এই জন্য দাও। কিন্তু মুসলমান যারা মারা যাইতেছে, ব্যাস আত্মীয় স্বজন দাফন করতেছে। অনেকের আত্মীয় স্বজন যায় না, এই গরিব গুরাবা মোল্লা মৌলবী যেগুলো আছে জায়গায় জায়গায়, এরা গিয়ে গিয়ে দাফনের কাজে আগায় আসতেছে। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও। বলেন আমিন। মানুষ জীবদ্দশায় সম্মানিত, মানুষ মৃত্যুর পরে সম্মানিত। তাকে গোরস্থানে নামাইতে হয়, 3 জনে নামাবে, কবরস্থ করবে। মানুষকে কবরে রাখার সময়ও একটা দোয়া আছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ তাআলার নামে, আল্লাহর রাসূলের ধর্মের উপরে, রীতিনীতির উপরে অনুযায়ী, আল্লাহর রাসূলের রীতি অনুযায়ী, নীতি অনুযায়ী আল্লাহর নামে তোমাকে এই মাটিকে সুপর্দ করলাম। সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে লাশ দাফন করার পরে এই সুন্নত তরিকা কাজ তো আসবে ওই ব্যক্তির যার গোটা জীবনটা সুন্নত অনুযায়ী পরিচালিত। ইজ্জতের সাথে রাখতে হয়, ঢিল মেরে রাখে না, বড় আস্তে 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 নামায়। নামানোর পরে বাঁধনগুলো খুলে, এরপরে কবরস্থানের মধ্যে যখন মাটি দেয়, মাটিও ঢিল দিয়ে দেয় না, মানুষের কবরে মাটি দিচ্ছ। সম্মানী, এ জীবদ্দশায়ও সম্মানী, এ মৃত্যুর পরেও সম্মানী। যখন তুমি গোরস্থানের মধ্যে মাটি দিবে, 2 হাতে মাটির চাকাটা ধরো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ইসলাম 2 হাতে ধরো, 1 হাতে না, একটু কোনা দিয়ে নিলাম, দূর থেকে ফিক্কা দিলাম। মিনা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম তারাতান উখরা। শেষ। 3 ভাগে ভাগ করো আয়াতকে, মিনহা খলাকনাকুম। 2 হাতে মাটির টুকরা ধরো, এরপরে পড়ো মিনহা খলাকনাকুম। মাটিটা রাখো, অর্থের দিকে খেয়াল করো। এই মৃত ব্যক্তিকে কেমন যেন বলতেছো, মিনহা খলাকনাকুম। এই যে আমার হাতে মাটি, আমি কিন্তু এই মাটির তৈরি। মিনহা খলাকনাকুম, এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে। সুতরাং মাটির তৈরি মানুষের মধ্যে কশ্চিন কালেও যেন আগুনের স্বভাব না আসে,
আগুনের তৈরি তো ইবলিস, ইবলিসের মধ্যে অহংকার এসেছিল। তোমার বাড়ির গরম যেন তোমার চলাফেরার মধ্যে দেখা না যায়, তোমার টাকার গরম যেন তোমার চলাফেরার মধ্যে দেখা না যায়, তোমার পদ পদবীর গরম যেন তোমার গায়ের মধ্যে না লাগে, তোমার চড়ায় কখনো যেন তোমার ক্ষমতার গরম না আসে, তোমার ইলমের গরম না আসে, তোমার পদ পদবীর গরম না আসে, নারীর গরম না আসে, বাড়ির গরম না আসে। তোমাকে তো আল্লাহ গরমের জন্য বানায় নাই, তোমার অস্তিত্ব তো মাটি, সারা জীবন মাটির মতো চলবে, আল্লাহ তোমাকে চমকে দিবে। মিনহা খলাকনাকুম। প্রতিদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জানাজায় যাও বেশি বেশি। কেন জানাজায় বেশি বেশি যাইবা? পারলে নিজের হাতে কবরে মুর্দাকে রাখো। এই দোয়াগুলো অর্থের দিকে খেয়াল করে যখন পড়বা, তোমার অন্তরের মধ্যে অহংকার থাকবে না, বিনয়ী জিন্দেগি আসবে। নিজের সৃষ্টি, আরে আমি তো মাটির, আরে কিসের এত বড়াই, আমার আসল কি মাটি। মাটিকে লক্ষ নয় কোটি কোটি মানুষ এই মাটিকে পদদলিত করে, মাটির উপর দিয়ে চলে। মাটি কোনোদিন বলে না তুই তো মদ পান করস, আমার উপর দিয়ে তুই চলবি না। মাটি কোনোদিন বলে না তুই জানি জানিয়া বেবিচারী বেবিচারিনী, তোমার আমার উপর দিয়ে তুমি চলতে পারবা না। তোমার শরীর নাপাক, আমার উপর দিয়ে চলতে পারবা না। তুমি চাঁদাবাজ, আমার উপর দিয়ে তোমার রাস্তা বন্ধ। মাটি বলছে কোনোদিন? হায় হায়, মাটি জালেমদেরকেও ছাড় দেয়। জালেমও চলতেছে জমিনের উপরে, নেককার ব্যক্তিও চলছে জমিনের উপরে। কোন যে মন চায় পাড়ায় বাইরায় খুঁড়ে বাড়ি বানায়, 10 তলা হয় না 20 তলা বানায়, তাও হয় না 100 তলা 150 তলা। ওরে বাবা রে বাবা, যেভাবে মন চায় এভাবে মাটিকে ব্যবহার করতেছে। এক জায়গার মাটি উঠে নিয়ে আরেক জায়গায় খাল ভরাট করতেছে, বৈধ হোক অবৈধ হোক। মাটি কোনোদিন কিচ্ছু বলে না, আমি মাটি, আমার কিছু বলার নাই। শিক্ষা কি বান্দা? মাটির নিসবত তোমার দিকে আছে, তুমিও মাটির মতো গোলাম হয়ে যাও, নিজেকে মিটিয়ে দাও আল্লাহর হুকুমগুলোর সামনে। তোমার যেন কোনো অহমিকা অহংকার না থাকে। মাটি যেমন নিজেকে বিলীন করে দিয়েছে, তুমি তোমার রব্বে কারীমের সামনে নিজেকে বিলীন করে দাও। বিলীন করো, মিটাও, নিজেকে মিটাও। मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुलो गुलजार होता है। प्रथमबार पढ़ो मिनहा खलाकनाकुम, एक मुष्टि माटी दिलेन। ওয়াফিহা নুঈদুকুম, এই মাটির থেকে তোমাকে সৃষ্টি করে ছেড়ে দিয়েছি, এমন না যে তুমি আর মাটিতে আসবে না। বান্দা যেখানেই থাকো, ওয়াফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যে আমি তোমাকে ফিরাবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেখানেই থাকো, যেখানেই থাকো, মৃত্যু আসবেই, মৃত্যু নির্ধারিত। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, মৃত্যু যখন নির্ধারিত তখনই মরে। 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। লিকুল্লি উম্মাতিন আজাল, কোরআনে কারীমের আয়াত, লিকুল্লি উম্মাতিন আজাল। প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক জাতি, প্রত্যেক উম্মতের জন্য আজাল, নির্দিষ্ট সময় আছে। ইযা জাআ আজালুহুম, যখন তাদের নির্দিষ্ট সময় চলে আসে, লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। আমার শ্বশুরের ইন্তেকালের পরে জানাজায় ওখানে উপজেলা চেয়ারম্যান, অনেক লোক, লক্ষ লক্ষ মানুষ, জানা আশপাশের 3 কিলোমিটার 4 কিলোমিটার রাস্তা ফুল ব্লক হয়ে গেছে। আর মাদ্রাসার মাঠে জানাজা হয়েছে, ক্ষেতের মধ্যে মানুষ, লক্ষ লক্ষ মানুষ। উপজেলা চেয়ারম্যান আসছে, আমি রুম থেকে শুনতেছি, কে যে বলতেছে যে আমাদের স্বাস্থ্যবিধি মানা দরকার, হ্যাঁ স্বাস্থ্যবিধি মানা দরকার। আজকে আমাদের এই মৃত্যু থেকে শিক্ষা নিতে হবে। আমাদের অত্র অঞ্চলের এত বড় আলেম, কিন্তু উনিও করোনায় মারা গেছে। মানে এটা দিয়ে মানুষকে শিক্ষা দিতেছে, করোনা কিন্তু মৌলবীরেও ছাড়ে না, সুতরাং মাস্ক পরো, নাইলে তোমারেও ছাড়বে না। আরে বাবা, আমি রুমে শুনছি, আমি তো একমাত্র জামাই, জামাই হিসেবে কিছু কথা তো আমাকেও বলতে দিবে, বলবে। আমি ওই সময় নিয়ত করছি যে হাদিসের মধ্যে আসছে, উযকুরু মাহাসিনা মাউতাকুম,
মৃত ব্যক্তি যখন মারা যায়, মারা যাওয়ার পরে তার ভালো গুণগুলো আলোচনা করা, এটাও রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ। তো ওখানে মৃত, এই জন্য মৃত ব্যক্তির সামনে ওই যে বিভিন্ন জনে অমুকে ভালো ছিলেন, এই সেই এগুলো বলে। তো এগুলো আমাদের দেশে করে কি, এই উজকুরু মাহাসিনা মাওতাকুমের হাদিসের উপর এভাবে আমল করে। সুদখোর, ঘুষখোর, সাদাবাজ, লম্পট মরে গেছে, মরে যাওয়ার পরে জিজ্ঞেস করে লোকটা কেমন ছিল, সবাই কয় হ্যাঁ অনেক ভালো ছিল, বাস মনে করে সার্টিফিকেট হয়ে গেছে। এই সার্টিফিকেট না, আসলে ভালো থাকতে হবে। উজকুরু মাহাসিনা মাওতাকুম, তো এক একজন এক একটা গুণের কথা বলতেছে। তো আমি প্রথম চিন্তা করছিলাম যে কিছু গুণ আলোচনাই করব যেগুলো আমি দেখছি হসপিটালে। ইন্তেকালের আগে এই শুক্রবার দিন আমি তাফসিরের পরে আমার দুই মুসল্লি রফিক ভাই আর বেলাল ভাই গেলেন, একদম পুরা সুস্থ বসে আছে। শ্বশুর বলতেছে মুসাফা, আমি বললাম দুইজন মুসল্লি আসছে দেখা করার জন্য, আরো কয়েকজন যেতে চাইছিল ছাত্ররা, আমি নেই নাই ওদেরকে, বলছে আস্তে আস্তে পড়ে। শ্বশুর ওনাদেরকে দেখে বলতেছেন এই কষ্ট করে হসপিটালে আসার কি দরকার, সুস্থ হয়ে তারপরে আমি তো রিলিজ দিয়ে দিবে দুই একদিনের মধ্যে, জুমায় মসজিদে গিয়ে বয়ান শোনা মনে সবাই রে। হ্যাঁ, এটা শুক্রবার রাতের কথা এরা ছিল, শুক্রবার রাতে বয়ান শোনাবেন। শনিবার রাত্রে বেলা খাবার খাইছেন, উনি নিজের হাতে খাবার খেলেন, আমি আমার শাশুড়ি গেলাম হসপিটালে পুরা সুস্থ। রবিবার সকালে রিলিজ দিবে হসপিটাল থেকে। হসপিটালে খাওয়া দাওয়ার পরে উনি বলতেছেন তোমার শাশুড়িকে বাড়িতে পাঠিয়ে দাও। আমারে প্রথম বললো যে আমি চলে যাব কালকে বাড়িতে। আমি বলছি না, হসপিটাল থেকে রিলিজ দিলে আরো 8-10 দিন বাসায় আপনারা রাখবো, শরীরের কি অবস্থা হয় দেখি, তারপরে আপনাকে ছাড়বো, বাড়িতে এত কাজ কি আপনার। পরে বলতেছে তুমি আমারে কালকে বাড়িতে পাঠিয়ে দাও, পরে খবর নিও, আমি পড়ানো টরানো যা আছে মাদ্রাসা মসজিদ সব আমি বাদ দিয়ে দিব। উনি বলতেছেন আমাকে শনিবার রাতে, আমি সব বাদ দিয়ে দিব, তুমি আপনার খবর নিবা 15 দিন পরে, তুমি খবর নিও ফোন করে, তুমি নিজেই বলবা মেয়েরা শ্বশুর जो है वो तो জমিদার का बच्चा बन गया, যে আমার শ্বশুর তো দেখা যায় জমিদারের বাচ্চা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি বুঝি নাই উনি যে জান্নাতে জমিন টমিন কিনে ওই দিক দিয়ে বন্ধ। পরের দিন বাড়িতে যাবে, পরের দিনই গেছেন, পরের দিনই গেছেন, লাশ হয়ে গেছেন। পরের দিন যাবেন বলছেন, পরের দিনই গেছেন, বলছেন মাদ্রাসা মসজিদ সব ছেড়ে দিব, সব বন্ধ, সব বন্ধ হয়ে গেছে। এটা তো তখন তো আমার মারা যাবেন এটা কে মনে করে, কে কল্পনা করে, তো আমি কথার গভীরতা বুঝি নাই। পরে বলতেছে, আমি বলছি বাড়িতে এত কি, বাড়িতেই তো আমার সব। পরে আমি বলছি আপনি না বুখারীতে হাদিস পড়ান, বুখারীর হাদিস আয়াতুল কুরসি পড়ে বের হইলে ঘরের মধ্যে কোনো চুরি ডাকাতি হয় না, কিছু হয় না, এগুলোর হেফাজতের জিম্মাদার আল্লাহ হয়ে যান। তো আমার আম্মা নাকি বুখারী ওই আয়াতুল কুরসি পড়ে আসছে। তারপরে মেয়ের নাম নিয়ে বললাম যে ও তো আয়াতুল কুরসির উপর আমল করে আসছে। তো শ্বশুর বলতেছেন তোমার শাশুড়িরটা আর বউয়েরটাই দেখলা, আমি যে আয়াতুল কুরসি পড়ে আসছি এটা তো বললা না। হ্যাঁ, আমিও তো আয়াতুল কুরসি পড়ে আসছি। শনিবার শেষ রাত্রে হসপিটাল থেকে ফোন আসলো, উনি অস্থির করতেছেন, একটু বলতেছেন সব খুলে ফেলতে, উনি নামাজ পড়বেন, ওই যে কেনলা মেনলা লাগানো, ওযু করবেন, নামাজ পড়বেন, এই অস্থির। আর মাদ্রাসা মসজিদ আমগর তো এক ফিকির, মাদ্রাসা মসজিদ, আর কত কোনো ফিকির নেই। মাদ্রাসাটার কি অবস্থা, মসজিদটার কি অবস্থা। হ্যাঁ, মসজিদের কাজ করাইতেছেন, এককভাবে একটা মসজিদ করছেন একতলা পর্যন্ত, 3 তলা ফাউন্ডেশন দিয়ে, 12 লক্ষ টাকার টাইলস। এই টাইলসগুলোর কাজ ঈদের আগ দিয়ে অসুস্থতা নিয়ে করাইছেন, শুধু ওই কোনাটা বাকি, বর্ডারগুলো বাকি আছে। আমি দেখলাম তো এই টাইলসগুলো শেষ করতে হবে, মিস্ত্রি আসবে, কি হইতেছে না, মানে এই পেরেশান। হ্যাঁ, আমি গেলাম, আমি যাওয়ার পরে আমারে বলতেছে আবরার, আমি বলছি আব্বা আপনি এমন করতেছেন, ঠান্ডা হন। বুকের মধ্যে হাত দিলাম, কি অস্থির লাগতেছে, একটু খারাপ লাগতেছে, আমার ওযু করতে দাও, আমার ভালো লাগবে, আমি নামাজ পড়বো, ওযু করতে দাও, এগুলো খুলে দাও আমারে। আমি বলছি না খোলা যাবে না, ডাক্তার আসবে, আপনি বসেন, শুয়ে থাকেন। পরে শোয়াইছি, শোয়া বুকের মধ্যে এখানে আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব বলে পড়তেছি, আমি হাতে দিতেছি, পড়তেছি। এটা হলো ফজরের নামাজের আগ দিয়ে। তখন উনি আমাকে লাস্ট যে কথা বললেন, আমারে বলতেছেন আবরার আমার কি ব্রেনে সমস্যা হবে কোনো, ডাক্তার কোনো ইনজেকশন ভুল চিকিৎসা নাই তো আমাকে বলুন। আমি বলছি না কোনো সমস্যা নাই, আমার ব্রেনে কোনো সমস্যা হবে, আমি ঠিক আছি। আমি বলছি হ্যাঁ আপনি তো স্বাভাবিক আছেন, কোনো সমস্যা নাই। আপনার না, আপনি না হাদিস পড়ান, মিশকাতের সরা নাফাহাতুত তানকিহের মধ্যে না আছে যারা রাসূলের হাদিস পড়ায় তাদের ব্রেনে সমস্যা হয় না, আপনার কিচ্ছু হইব না, আপনি চিন্তা করেন না। তখন উনি বলতেছেন হাসবি আল্লাহ হাসবি আল্লাহ, এইটাই শেষ কথা। এরপরে তো বেহুশ হলেন, 10টার দিকে মনে হয় ডাক্তার আসলো, 10টা না 9টার দিকে ডাক্তার আসলো। ডাক্তার এসে বলতেছে আজকে তো রিলিজ দেওয়ার কথা, কি ব্যাপার? ওনার
এই ডাক দিলেন, ঘুমের মধ্যে আসছেন, বেহুশ না ঘুমে আল্লাহ জানে। ডাক্তার আমি শুনতেছি, পাশের জন্য জিজ্ঞেস করে, কি কালকে দেখলাম সুস্থ, আজকে ছেড়ে দেওয়ার কথা, কি হইল? ওরা বলতেছে কিছু বুঝতেছি না এরকম। ডাক্তার আমাকে ডেকে বললেন যে আমরা কিছু বুঝতেছি না কি অবস্থা, যে কোনো সময় আইসিইউর দরকার হতে পারে, একটা আইসিইউ বেড ঠিক করে রাখেন, হঠাৎ করে কোথায় পাবেন, আমাদের এখানে আছে 4টা, যে কোনো সময় লাগতে পারে। পরে আমি আইসিইউ কই তালাশ করব? হাজি সাহেবকে ফোন দিলাম, হাজি আব্দুল লতিফ সাহেবকে, এরপরে হাজি মনিরুজ্জামান সাহেব, এরপরে দিয়ে ওই যে বাংলাদেশ মেডিকেলে যেখানে যেখানে পরিচিত, যাত্রাবাড়ি আমার খালু শ্বশুর, ওনার ছেলে আসলো, উনি ইউনাইটেডে ফোন করলো, এপোলোতে খবর নিল, কোথাও আইসিইউ নাই। তো আইসিইউ এরা আবার বলে দিল ভেন্টিলেটর না ভেন্টিলেশন কি একটা বললো, এটার একটা আইসিইউ লাগে। বুঝি তো না, যারেই ফোন দিয়ে কই দেখেন তো এমন আইসিইউ কই আসছে। ডাক্তার বলছে যে কোনো সময় লাগতে পারে। দুপুরবেলা জিজ্ঞেস করলাম ওনার কি আইসিইউ এখন দরকার? বলতেছে না, এখনো দরকার না, পালস আছে আপনার 96-97, অক্সিজেন 99, 3 লিটারে চলতেছে 99, রোগীর হালত ভালো। বলতেছে এখনই। এরপরে যে হাই ফ্লো না কি যেন একটা বলে, ওইটাও তখনও লাগে নাই, ইলেকট্রিক স্বাভাবিক অক্সিজেনে চলতেছেন। ডাক্তার বলতেছে কিন্তু যে কোনো সময় লাগতে পারে। তখনও এই ডাক্তারগুলো বলে না যে আইসিইউ লাগবে মানে যে কোনো সময় রোগী হয়তো চলে যেতে পারে, এটা বললেই হয়তো আমাদেরকে। তো একজন বললো শিনশিন হসপিটালে আইসিইউ আছে বিভিন্ন, আমি বলি না শিনশিনেরটা নিব না, এগুলো এমনি স্যাম্পল। একজন বলতেছে লেক ভিউ হসপিটালে আছে, আমি বললাম না এখানেও নিব না, ভালো কোয়ালিটিপূর্ণ হসপিটাল ক্রিসেন্ট যদি হয় বা যেগুলোতে একটু মোটামুটি থাকে এখানে নিব, না হলে নিব না। এভাবে থাকতে থাকতে মাগরিবের নামাজের পরে আমি পপুলারে গেলাম, ওই ডাক্তার আনোয়ারুল ইসলাম সাহেব যিনি দেখেন এখানে, ওনার কাছে আমি চেম্বারে গিয়ে সব বললাম যে স্যার আপনি কি মনে করতেছেন, রোগীর কি অবস্থা, রোগীর কি আইসিইউ লাগবেই বা ইয়া হলে আমি তো আইসিইউ ব্যবস্থা করতে পারতেছি না, আপনি তো ডাক্তার, টাকা পয়সার কোনো সমস্যা নেই, আপনি একটু বলে দিলেই তো হয়। তো ডাক্তার সাহেব আমাকে বললেন যে হুজুর আসলে আমিও বুঝতেছি না, এটা হলো ওনার কথা, যে রোগীটা সুস্থ হঠাৎ করে কি হয়ে গেল আমিও বুঝতেছি না। বাকি ওনার তো করোনার উপসর্গ আছে, বর্তমানে যে ভাইরাসটা বের হয়েছে এটা হঠাৎ এমনি মানুষে মাইরা ফেলে, এটার কোনো কিছু ধরা যায় না। আমারে কইতেছে এটা কিছু ধরা যায় না, মানে তার উপসর্গ থাকলেও তো করোনা, এমনি করোনার যেগুলো মেন টেস্ট সবগুলো নেগেটিভ আসছে, ওই কাশি ছিল শুরুতে, এটা উপসর্গ হিসেবে, এই জন্য আমরা কিছু ধরতে পারতাম। আমি বললাম তাহলে কি এখন আইসিইউ লাগবে? আজকে আইসিইউ দরকার নাই, আইসিইউর মতো তো এখনো হয় নাই। তো আমি কালকে সকাল 9টায় যাব, একটা নাম্বার নিলেন ওই ক্রিসেন্টে, উনি নিজে, মাহবুব নামে একজন ম্যানেজার আছে মনে হয়, ডাক্তার সাহেব নিজেই ফোন করলেন, হুজুর দেখে একটু মনে হয় ভক্তি টক্তি হয়েছে, নিজেই ফোন করে বলতেছেন যে আমি কালকে 9টায় যাব, 9টায় গিয়ে রোগীকে দেখব, যদি বুঝি যে না আইসিইউতে দিলে ওনার একটু ভালো হবে তাহলে আপনি কালকে আমাকে মনে করেন এই কার্ডটা দেখেন, আমি আইসিইউর ব্যবস্থা করে দিব। ওখান থেকে আসছি, আসার 10 মিনিট পরে শ্বশুর নেই। এই যে ঘুমাইছিলেন ওই ঘুমের মধ্যেই ইন্তেকাল হয়েছে মাগরিবের নামাজের পরে। তো বাহারহাল ওই জানাজার মধ্যে উনি, জানাজায় অনেক মানুষ আসছে, ওখানে উপজেলা চেয়ারম্যান শিক্ষা দিতেছে করোনায় মারা গেছে। পরে আমি মাইক নিয়ে বললাম যে আমার শ্বশুর করোনায় মরে নাই। এটা আবার উপজেলা চেয়ারম্যানের একটু শানে লাগছে, উনি আর কিছু বলে নাই। পরে দেখলাম চেহারাটা মলিন, বলছি কোনো করোনা মরোনায় মরে নাই, ওনার হায়াত শেষ, লিকুল্লি উব্বাতিন আজাল। আমার অনেক মুসল্লি ফোন করে জিজ্ঞেস করে হুজুর কি আইসিইউর অভাবে মারা গেছে বা এটা? আমি বলছি না, কোনো অভাব নাই, মারা গেছেন তো ওনার হায়াত শেষ, এজন্যই লিকুল্লি উম্মাতিন আজাল। ইয়াকিন এটা রাখেন, তো হুজুর জ্বরে মরে, হার্ট অ্যাটাকে মরে, ব্রেন স্ট্রোকে মরে, পানিতে ডুবে মরে, আগুনে পুড়ে মরে, সরে আকায়েদান নাসাফি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার কিতাব, যে ব্যক্তি আত্মহত্যা করে মারা যায়, হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল বলেন আত্মহত্যা করেও অকালে মরে না, তার হায়াত তখন শেষ, বিদায়ী সে আত্মহত্যা করে। এটা ইসলামের আকীদা, মনে রাখবেন, মুসলমানের আকীদা। আমিও যদি মারা যাই, অনেকে কয় হুজুর শ্বশুর মরেও মনে হয় এখনো সোজা হয় নাই, নিজেরে ধরা লাগবে। আমিও যদি কখনো আল্লাহ না করুক আমারও যদি এই ধরনের কোনো রোগ হয় আর এই ধরনের কোনো উপসর্গ থাকে, আমারও ডাক্তার বলে আমি এমনি আমার হায়াত শেষ হলে আমি মরে যাব, হায়াত আপনার শেষ হলে আপনি মারা যাবেন। লিকুল্লি উম্মাতিন আজাল, সব মিথ্যা হতে পারে, আল্লাহর কোরআন মিথ্যা হতে পারে না। আল্লাহর কোরআন বলে ইদা জাজালুহুম লা
ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, আমি ওনার মাথা বানিয়ে দিছি, মাথায় তেল দিয়ে দিছি, পায়ে তেল দিয়ে দিছি, ওনার শরীরে আমি হাত দিছি, কথার কথা যদি ওনার করোনা থাকতো, করোনা তো ছড়ায়, আমি নিজে ওনারে কবরে নামাইছি, কবরে নামানো পর্যন্ত আমি তার সাথে। আমার তো ঠান্ডা হইলো না, কাশি হইলো না, বরং আগে কাশতাম, গত 2 সপ্তাহ যাবৎ বলেও কাশি আসেই না, মনে জোর করে দিতে চাইলেও কাশির মতো শোনা যায় না, এমন এক হালত। হায়াতের মালিক কে? আল্লাহ। মানুষ মৃত্যুবরণ করে, ইন্তেকাল, মানুষের স্থানান্তর হয়, মানুষ মারা যাওয়ার পরেও সম্মানী তাকে কবরের মধ্যে রাখে। মিনহা খলাকনাকুম, আল্লাহ বলেন তোমাকে এখান থেকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, সারা বিশ্ব ভ্রমণ করে তুমি বেড়াবে, মৃত্যু যেখানে ওখানে তোমার পৌঁছতেই হবে। বাংলাদেশে চিকিৎসা হয় না, ব্যাংকক হসপিটালে যায়, এত নম্বর কামরায় ভর্তি করে সাথে সাথে মরে যায়। আরে ভর্তি করে সাথে সাথে মারা যায়, আজরাইলে তারে ওখানে টেনে নিচ্ছে, তার মৃত্যু লেখা ব্যাংকক হসপিটালে, বাংলাদেশে তার মৃত্যু হবে কোত্থেকে? আমার মৃত্যু যদি হসপিটালের বেডে লেখা থাকে, হসপিটালের বেডে আমার মৃত্যু হবে। আমার মৃত্যু যদি পানিতে লেখা থাকে, পানিতে আমার রূহ আজরাইল কবজ করবে। আমার মৃত্যু যদি আগুনে লেখা থাকে, আগুনে আমার মৃত্যু হবে। আমার মৃত্যু যদি আমার পরিবারের লোকদের সামনে লেখা থাকে, সামনে হবে। আমার মৃত্যু যদি সকলের আড়ালে গহীন কোনো জঙ্গলে লেখা থাকে, ওই জঙ্গলে হবে। যেখানে মৃত্যু লেখা ওখানে আসবে। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরজিন তামুত, আল্লাহ তাআলা বলেন কোন জমিনে তুমি মৃত্যুবরণ করবে এটা তুমি নিজেও জানো না। জানলে তো ডরে ওই জমিনে যাইতেই না তুমি। যদি জানতা ওখানে গেলে তুমি মরবা, তুমি যাইবা না, এই জন্যই তুমি জানো না। আল্লাহ বুঝার তৌফিক দাও, বলেন আমিন। মাটিতে মিশলাম, জীবন শেষ না। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আল্লাহ তাআলা বলেন বান্দা এই মাটিতে আমি তোমাকে ফিরিয়ে নিয়ে আসব। তোমার পরিবার পরিজন সবাই তোমাকে 3.5 হাত কবরের মধ্যে মাটির নিচে দাফন করে চলে যাবে। এটাই তোমার জীবনের শেষ নয়। ওয়ামিনহা নুখরিজুকুম, এখান থেকে আবার আমি তোমাকে বের করব। ওয়ামিনহা নুখরিজুকুম, আবারও আমি এখান থেকে তোমাকে বের করব, আবার বের করব। তোমার আমলি জিন্দেগির হিসাব নিব। বান্দা তোমাকে যে জীবন দিলাম, এই জীবন কি শূন্য নিয়ে আসলা না জীবনকে ভরে নিয়ে আসলা? জীবন কি শূন্য না জীবন ভরা? যদি জীবন ভরা হয় তাহলে অগণিত নাজ ও নেয়ামত আমি আল্লাহ তোমার জন্য রাখছি। সুবহানাল্লাহ। কুকুর একটা মরে গেছে, 2 জনে নিয়ে নদীর পাড়ে ফেলে রেখে আসছে। 2 জনে মিলে নদীর পাড়ে ফেলে রেখে আসছে। 3 দিন পরে একজন ব্যক্তি ওদিক দিয়ে যায়, দেখে কুকুরটা মোটা হয়েছে। ফাটার আগে ফুলে না, নাকি না ফুলেই ফেটে যায়? মরার পরে আস্তে আস্তে ফুলে, ফুলার পরে আস্তে আস্তে ফাটে। এখন ব্যক্তি দেখে বলতেছে যে দেখো, ইস কুত্তাটা তো ভালোই উন্নতি হইতেছে। আগে প্রতিদিন 5 বেলা খাইতো, তারপরেও চিকনা, হাড্ডির উপর খাড়া ছিল। হ্যাঁ, হাড্ডির উপর দাঁড়ানো, 5 বেলা 7 বেলা এখানে দৌড়াইতো ওখানে দৌড়াইতো। এখন নদীর পারে কি সুন্দর আরামে ঘুমাচ্ছে আর মোটা হচ্ছে। এই লোকটা বুদ্ধিমান না নির্বোধ? সবাই বলেন বুদ্ধিমান না নির্বোধ? এই লোকটা যেমন নির্বোধ, ঠিক তদ্রূপ আজকে আমরা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত কুত্তার মতো জীবন কাটাইতেছি। আমাদের পারিবারিক জীবন ইহুদ নাসারার মতো চলে, আমাদের ব্যক্তি জীবন ইহুদ নাসারার মতো চলে, আমাদের রাষ্ট্রনীতি ইহুদ নাসারার মতো চলে। এই সব কিছু মিলায়া আমরা বড় আনন্দিত, আমরা খুব উন্নতি, ডিজিটাল যুগে যাচ্ছি, দিন দিন উন্নত হচ্ছে। অথচ খবর নাই কুকুর যেমন মরে ফুলতেছে, আমাদের এই বাহ্যিক উন্নতি আসলে এটা কোনো উন্নতি না। এই উন্নতিটা আসলে আমাদের সামাজিক পদস্খলন, অবনতির ছোঁয়া আমাদের ঘরে ঘরে। এজন্যই তো চেক দিলে খালি ঘরের মধ্যে মদের বার বের হইতেছে।
যে 2-3 জন 4-5 জনের ঘরে মদের বার পাওয়া যায়, মদ পাওয়া যায়, রাষ্ট্র এরকম না এই 5 জনের ঘরেই মদ আছে এমন না, সমাজের অনেক বিত্তশালীর ঘরে দেখা যাবে এরকম মদের বার আছে। বোতলকে বোতল মদ তার ঘরের মধ্যে, জিনায়ের আসবাব তার ঘরের মধ্যে, চরিত্রহীনতার সামগ্রী তার ঘরের মধ্যে। তারপরেও আমরা উন্নতি, আমাদের ব্যক্তি জীবনে ইসলাম নাই, সামাজিক জীবনে ইসলাম নাই, রাষ্ট্রনীতিতে ইসলাম নাই। আল্লাহর পয়গম্বর বলেন বছরের প্রথম মাস মুহররমের 1 নম্বর শিক্ষা, মুসলমানের বাচ্চা তোমার ব্যক্তি জীবন পরিচালিত হবে ইসলামী তরিকা অনুযায়ী, তোমার রাষ্ট্র পরিচালিত হবে ইসলামী তরিকা অনুযায়ী, তোমার ব্যবসা পরিচালিত হবে ইসলামী তরিকা অনুযায়ী, তোমার পরিবার পরিচালিত হবে ইসলামী তরিকা অনুযায়ী, তোমার সমাজ পরিচালিত হবে ইসলামী তরিকা অনুযায়ী। কথায় কোরাল মেরে কারো সাথে আপোষ নাই। যদি আমার বাবাও হয় বাবা পড়ে ইসলাম আগে, মাও যদি হয় মা পড়ে ইসলাম আগে, বেগমও যদি হয় বেগম পড়ে ইসলাম আগে, নেতাও যদি হয় নেতা পড়ে ইসলাম আগে। এটা হলো মুহররমের শিক্ষা। আমি বসার পরে হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহর রাসূল বলেন খালিফুল ইয়াহুদ, ইহুদিদের মুখালাফত করো। সোমু ইয়াউমা আশুরা, মুহররম অনেক তাৎপর্যপূর্ণ একটা মাস, হিজরি সালের প্রথম মাস। ইনশাআল্লাহ শোনাবো আপনাদেরকে আগামী সপ্তাহ হিজরি সাল কিভাবে আসলো, কিসের থেকে সূচনা। হিজরি সাল, হিজরত থেকেই কেন আরবি মাসের গণনা শুরু হলো, আল্লাহ যদি হায়াতে বাঁচান না মরি আগামী সপ্তাহ শোনাবো। বাকি হিজরি সালের প্রথম মাস মুহররমুল হারাম, এটা এত সম্মানিত মাস, আমরা অনেকে মুহররমকে শোকের মাস বানায় ফেলছি। ঠিক না? ঠিক। অনেকে মনে করে মুহররমে ফোন দেয়, আমার কাছে ফোন আসা শুরু হয়েছে অলরেডি, 2-3টা ফোন আসছে মুহররমের চাঁদ ওঠার পরে, হুজুর এই মাসে বিয়ে করা যাবে? বলছে কি সমস্যা? সমস্যা কি? এই মাসে বিয়ে করা যাবে না, কারণ শোকের মাস। কিসের শোক? কারবালার ময়দানে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন উনি শাহাদাত বরণ করেছেন। কি হয়েছে তাতে তোমার? কারবালার ময়দানে হুসাইন নবীজির নাতি মরে গেছে আর আপনি কইতেছেন কি হয়েছে? ইন্না লিল্লাহ। নবীর কোনো প্রেম নাই। আরে নবীর ভালোবাসা, নবীর প্রেম তো তুমি প্রকাশ করবে নবী যে পদ্ধতিতে বলেছেন সেই পদ্ধতিতে। নবীর ভালোবাসা প্রকাশ করবে। বুখারীর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেগম উম্মে হাবিবা, আবু সুফিয়ান ইবনে হারব তার বাবা, আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা, মেয়ের বাবা হযরতে আবু সুফিয়ান ইন্তেকাল করছেন। ইন্তেকালের পরে হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, বুখারীর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি উম্মে হাবিবার ঘরে গেছেন। উম্মে হাবিবা তাড়াতাড়ি করে ওনার খাদেমাকে বলতেছেন একটু সুগন্ধি নিয়ে আসো, একটু আতর নিয়ে আসো। আতর আনার পরে এটা উনি বান্দির গায়েও লাগাইছেন, নিজের গায়ের মধ্যেও লাগাইছেন, সুগন্ধি ব্যবহার করেছেন। সুগন্ধি ব্যবহার করার পরে যায়েনবকে লক্ষ্য করে বলতেছেন, যায়েনব আমার এখন সুগন্ধি ব্যবহার করার কোনো দরকার ছিল না, কিন্তু আমি এখন সুগন্ধিটা ব্যবহার করলাম কেন জানো? ইন্নী সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تحل لامرأة تؤمن بالله واليوم الآخر أن تحد على 3 লায়াল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মহিলার জন্য, যে মহিলা আল্লাহয় বিশ্বাসী, পরজগতে বিশ্বাসী, এমন কোন মহিলার জন্য বৈধ নয় তার কোনো আত্মীয় স্বজন মারা গেলে একমাত্র স্বামী ছাড়া 3 দিনের বেশি শোক পালন করা বৈধ নয়। 3 দিন শোক, সর্বোচ্চ 3 দিন। স্বামী মারা গেলে 4 মাস 10 দিন। সুবহানাল্লাহ বললেন না যে? এটা আপনাদের ফজিলত না, আমাদের ফজিলত না, স্বামীর ফজিলত। বাবা মরে গেলে 3 দিন শোক পালন করবে মেয়ে, সর্বোচ্চ 3 দিন। কিন্তু স্বামী মারা গেলে 4 মাস 10 দিন পর্যন্ত ইদ্দত শোক পালন করতে হয়। বাবার দাম বেশি হলো না স্বামীর দাম বেশি হলো? মেয়েদের স্বামী আপন। যে সমস্ত মেয়েরা বিবাহের পরেও স্বামীকে আপন করতে পারে না, বাবাকে আপন করে রাখে, মাকে আপন করে, আমি এর অর্থ এটা বলতেছি না মেয়েরা বিবাহ হয়ে বাবাকে ছেড়ে দিবে, মাকে ছেড়ে দিবে। কিছু স্বামী আছে এমন জালেম, এরা কয় তোর বাপের বাড়ি যেতে পারবি না, তোর মার বাড়ি যেতে পারবি না, জায়েজ নাই। তুমি অধিকার থেকে ঠেকাও, মার সাথে সাক্ষাৎ করতে দিবা, বাবার সাথে সাক্ষাৎ করতে দিবা, কিন্তু যে স্ত্রী, বেগম, নারী, তার দিলের মধ্যে এই অনুভূতি থাকতে হবে আমার স্বামী আমার সবচেয়ে আপন, আমার বাবার চেয়ে আমার স্বামী আপন, আমার মার চেয়ে আমার স্বামী আপন। যদি কোনো স্ত্রী স্বামীকে আপন করে না নিতে পারে, এই স্ত্রীর সংসার জীবনেও সুখের হয় না।
জীবনেও এই পরিবার সুখের হবে না, জীবনেও সুখী হবে না। কারণ কিছু স্ত্রী আছে মার কাছ থেকে বুদ্ধি নিয়ে চলে, বাপের কাছ থেকে বুদ্ধি নিয়ে চলে, আর সংসারের মধ্যে আগুন লাগে না। তোমার স্বামী তোমার সবচেয়ে আপন। দেখো না, মা মৃত্যুবরণ করার পরে সর্বোচ্চ 3 দিন শোক, বাবা মৃত্যুবরণ করার পরে সর্বোচ্চ 3 দিন শোক, কিন্তু স্বামী মারা গেলে 4 মাস 10 দিন শোক। স্বামী তোমার আপন। বাহারহাল হযরতে উম্মে হাবিবা বলেন 3 দিনের বেশি শোক প্রকাশ করা আল্লাহর রাসূল শিক্ষা দেন নাই। এজন্য আমি এখন আতর লাগায় বুঝাইলাম আমি স্বাভাবিক আছি, আমি স্বাভাবিক আছি। ইসলামের শিক্ষা, ইসলাম শোক পালন কিভাবে করবে এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গেছেন। যদি কারো মৃত্যুতে শোক পালন করাটা ইসলামের রীতিনীতি হতো, 100 লক্ষ সাহাবায়ে কেরাম রাসূলের মৃত্যুতে শোক পালন করতেন। কিসের শোকের মাস? কিসের মুহররম শোকের মাস? আমি মুহররমের কথা বলতেছি, কেউ আগস্টের সাথে লাগায়েন না, খবরদার। আমি মুহররমের কথা বলতেছি। কোন শোকের মাস ইসলামের মধ্যে নাই, কোন শোকের দিন ইসলামের মধ্যে নাই। ইসলামে কোনো জন্ম দিবস নাই, ইসলামে কোনো মৃত্যু দিবস নাই, ইসলামে কোনো শোক দিবস নাই। ইসলাম কোনো দিবস কেন্দ্রিক কোনো পূজা ইসলামে শিক্ষা দেয় নাই। ইসলামকে বুঝেন, ইসলামকে ইসলামের মতো বুঝেন। মুহররম যদি শোকের মাসই হতো, মুহররমের 1 তারিখে সাইয়্যিদিনা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। মুহররমের 10 তারিখে হযরত হুসাইন শাহাদাত বরণ করেছেন। 10 তারিখে হুসাইনের দাম বেশি না ওমরের দাম বেশি? সবাই বলেন, ওমরের দাম বেশি না হুসাইনের দাম বেশি? ওমরের নিঃসন্দেহে ওমরের দাম বেশি। আল্লাহর রাসূলের নাতি ঠিক আছে হুসাইন, এটা আলাদা একটা শাখাগত শ্রেষ্ঠত্ব, শাখাগত ফজিলত বংশের। কিন্তু আল্লাহর রাসূল বলেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হইতো এই নবীটা আল্লাহ ওমর রে বানাইতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা। শিয়াদের আকীদা, সাহাবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হযরতে আলী, হাসান, হুসাইন, আহলে বাইতকে সর্বশ্রেষ্ঠ মর্যাদাশীল মনে করে শিয়ারা। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা 100 লক্ষ সাহাবার মধ্যে সর্বশ্রেষ্ঠ হযরতে আবু বকর, তারপরে হযরতে ওমর, তারপরে হযরতে উসমান, তারপরে হযরতে আলী, এরপরে আহলে বাইত পর্যায়ক্রমে আসবে। কিন্তু ওমরের দাম হুসাইনের চেয়ে বেশি। উনি মুহররমের 1 তারিখে শাহাদাত বরণ করলেন, ওনার জন্য কোনো শোকের মিছিল হলো না। 10 তারিখে তোমার এত শোকে খিলাইছে কেন? এত কিসের শোকের মিছিল? এত কিসের তাজিয়া মিছিল? কিসের কালো কাপড় পরো? কোন কালো কাপড় পরে, কালো বেজ লাগিয়ে, কালো কাপড়ের টুকরা পিনাপ করে শোক পালন করা ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি। মুসলমানের বাচ্চা এগুলো করতে পারে না। করবেন তো আপনারাও? করবেন না তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও, বলেন আমিন। তাহলে মুহররম শোকের মাস নয়। মুহররম শোকের মাস বলতে ইসলামে কিছু নাই। শোক প্রকাশ ইসলামের মধ্যে, শোক উদযাপন করা নাই। মুহররম সম্মানী কেন? মুহররম সম্মানী হুসাইনের শাহাদাতের আগ থেকে। বুখারীর হাদিস 2 নম্বর যে হাদিস এখানে বসে তেলাওয়াত করছি। আল্লাহর রাসূল হিজরত করে মদিনায় গেলেন। কষ্ট হইতেছে আপনাদের? এই 5 মিনিট তো এমনিও বাড়তি নেই, আর গত সপ্তাহ তো আসি নাই, একটু বাড়তি হবে। আল্লাহর পয়গম্বর মদিনায় গেলেন। বুখারীর হাদিস। হিজরতের পরে মদিনায় গিয়ে দেখেন মুহররমের 10 তারিখ সমস্ত ইহুদিরা রোজা রাখে। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করেন ইহুদিদেরকে, কিসের রোজা এটা? আজকে মুহররমের 10 তারিখ, কি রোজা রাখো? ইহুদিরা বলে, এই দিন আল্লাহ তাআলা আমাদের পয়গম্বর মূসাকে, বুখারীর হাদিস, এই দিন আল্লাহ তাআলা আমাদের পয়গম্বর মূসাকে ফেরাউনের আযাব থেকে মুক্তি দিয়েছিলেন। এই জন্য শুকরিয়া স্বরূপ কৃতজ্ঞতা আদায় করতে গিয়ে আমরা এই দিন রোজা রাখি। সুবহানাল্লাহ। কারা রাখে রোজাটা? সবাই বলেন, কারা রাখে? ইহুদিরা রোজা রাখে। কোন দিন? মুহররমের 10 তারিখ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবারে বাবা, তোমার চেয়ে মাসির দরদ বেশি। হ্যাঁ, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার সাহাবীরা শোনো, ইহুদিরা যদি মূসার অনুসরণ করে, মূসাকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন, এই কৃতজ্ঞতা আদায় করে ইহুদিরা যদি রোজা রাখতে পারে, আমি তো মূসার আরো কাছের মানুষ। সুবহানাল্লাহ।
আমি তো মুসার ঘরের মানুষ, ইহুদিরা তো মুসাকে পুরা মানে না, কিন্তু আমি তো মুসাকে মানি, আমার জাতি ভাই নবী ছিলেন, আমরা তো তার আরো কাছের। নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, আল্লাহর রাসূল ইহুদিদেরকে লক্ষ্য করে বলেন, মুসাকে অনুসরণ করার বেশি অধিকার রাখি তোমাদের চেয়ে আমি। সুবহানাল্লাহ। সুতরাং সাহাবীদেরকে ঘোষণা করলেন, এই শোনো, আজকে থেকে ইহুদিরা যেমন রোজা রাখে, ওই যে মুসাকে মুক্তি দেওয়ার কারণে, এই শুকরিয়া আদায় করে আমরাও মুহররমের 10 তারিখে রোজা রাখব। সাহাবারাও রোজা শুরু করলেন, রাসূল নিজেও রোজা রাখলেন এবং সমস্ত সাহাবীদেরকে ঘোষণা করে দিলেন, তোমরাও রাখো। তবে মনে রাখবে, ইহুদি কিন্তু বড় খারাপ, ইহুদি অনেক খারাপ। কেমন খারাপ দেখো না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে যে আমরা সবাই বলি আমিন, দৈনিক কত কোটিবার এমন পড়া হইতেছে, হিসাব আছে? কত শত কোটিবার পড়া হচ্ছে দৈনিক নামাজের মধ্যে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সঠিক পথ দেখাও। সঠিক পথ কোনটা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে পথে চলে যাদের উপর তুমি, ওই সমস্ত ব্যক্তিদের পথ দেখাও যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো। গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপর তোমার গোসা, রাগ, রাগান্বিত, গজব যাদের উপর, তোমার গজব প্রাপ্ত লোকদের পথ নয়। ওয়ালাদ-দাল্লিন, পথভ্রষ্ট লোকদের পথ নয়। সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেন, এই গজব প্রাপ্ত লোক কারা? এরা হলো ইহুদিরা। সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেন, গজব প্রাপ্ত লোক হইল ইহুদিরা। আজকে মুসলমানের অর্থনীতির উপর গজব, মুসলমানের সমাজের উপর গজব। 1.5 বছর হয়ে যায় মুসলমান তাহাজ্জুদে কান্দে, তারপরে করোনা যায় না, করোনা তো যাবে না। তার কারণ হলো তুমি যে ইহুদিদের উপর লানত করো, আর ওই ইহুদিদের রীতিনীতি তোমার উপরে। একদিক দিয়ে সূরা ফাতিহার মধ্যে বলো ইহুদিদের পথ দেখায়ও না, গায়রিল মাগদুবি আলাইহিম, এদের উপর তোমার গজব পড়ুক। একদিক দিয়ে গজব, আর ওই গজবওয়ালাদের আদর্শ তোমার উপরে। তোমার উপর গজব পড়বো না তো কি পড়বে? তুমি তো গজব থেকে বাঁচতে হলে যারা নিয়ামত প্রাপ্ত তাদের পথ ধরতে হবে, সাহাবীদের পথ ধরতে হবে, তাবিঈদের পথ ধরতে হবে। সূরা ফাতিহার মধ্যে ইমামও পড়তেছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সমস্ত মুসল্লি বলতেছে আমিন মনে মনে। হ্যাঁ, সবাই আমিন বলে সিল মারতেছে। 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ, ইশরাক আওয়াবিন, সব জায়গায় সূরা ফাতিহার তেলাওয়াত হচ্ছে। সব জায়গায় ইহুদিদেরকে বলতেছো গায়রিল মাগদুবি আলাইহিম, এরা গোসাপ্রাপ্ত, এদের উপর আল্লাহর গজব। ওই ইহুদিয়াত যখন আমাদের মধ্যে আসবে তো গজব তো আমার উপরেও আসবে। গজবের লাগি তো আমি এই জন্যে। আল্লাহ বুঝার তৌফিক দাও, বলেন আমিন। তো ইহুদিরা যেহেতু মালউন, মাগজুব, ইহুদিদের উপর আল্লাহর গোসা, যে কারণে আল্লাহর রাসূল বলেন রোজা তো রাখবা, বাকি খালিফুল ইহুদ। ইবাদতের ক্ষেত্রেও মুসলমানের স্বতন্ত্রতা থাকবে। ইবাদত করতেও মুসলমান এমন ভাবে ইবাদত করবে তার ইবাদত যেন ইহুদির ইবাদতের সাথে না মিলে। সুতরাং একটা কাজ করো, সুমু ইয়াওমান ক্বাবলা আও ইয়াওমান বাদা, আশুরা তো 10 তারিখে, তার আগে 9 তারিখে একটা রোজা রাখো, অথবা 11 তারিখে 10-এর সাথে একটা মিলায়া। ইহুদিরা রাখে একটা, তুমি রাখো 2টা, যাতে করে ইবাদতের মধ্যেও ইহুদিদেরকে না মিলে। আমরা বিচক্ষণ মানুষ, ইহুদিদেরকে ইবাদতের সাথে মিলাই না, আমার অন্য সব কাজের মধ্যে মিলাই। বুঝেন, ইসলাম ইবাদতের ক্ষেত্রেও যদি ইহুদিদের সাদৃশ্যতা না হয়, তাহলে আমার ব্যক্তি জীবনের ক্ষেত্রে ইহুদিদের সাদৃশ্যতা বৈধ হবে? বৈধ হবে না। সহজ জিনিস এগুলো। আল্লাহর রাসূল মুহররমের শিক্ষা, সামনে 10 তারিখ আসতেছে, আজকে 5 তারিখ, আগামী বুধবার 10 তারিখ, আগামী বুধবার রোজা রাখবেন। 9 তারিখ মঙ্গলবার। হ্যাঁ, আল্লাহর রাসূল বুখারী জিলদে সানির মধ্যে এক হাদিস আছে, ওই হাদিস দ্বারা বোঝা যায় আগে রাখা উত্তম। 10 তারিখ শুরু করলেন, পরে 11 তারিখ রাখলেন, তো মিলটা তো আগে কোনো রকম হয়েই গেল। এই জন্য 9 তারিখ ইন্তেকালের আগের বছর, ইন্তেকালের বছর আল্লাহর রাসূল বলেছিলেন, আমি যদি আগামী মুহররমে জীবিত থাকি, বুখারীতে আসছে এই হাদিস, আমি যদি আগামী মুহররমে জীবিত থাকি তাহলে আমি 10 তারিখের সাথে 9 তারিখে একটা রোজা রাখবো।
9 এবং 10 রোজা রাখবো, এটা রাসূলের দিলের তামান্না ছিল, কিন্তু রাসূল আর রাখতে পারেন নাই। ফজিলত কি? আল্লাহর রাসূল বলেন 3 নম্বর যে হাদিস আমি খুতবায় পড়েছিলাম, সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার রোজা। আল্লাহর রাসূল বলেন আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে ধারণা রাখি, আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, যদি কোনো ব্যক্তি আশুরার এই রোজাটা রাখে তার 1 বছর আগের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। রাখবো তো সবাই ইনশাআল্লাহ। মুহররমের হক হুকুক, মুহররম সম্মানিত মাস, 12টা মাস আল্লাহ তাআলা দিয়েছেন, তোর মধ্যে 4টাকে সম্মানিত করেছেন, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম এবং রজব। যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, রজব, এই 4 মাস এত সম্মানিত ছিল, এগুলোকে জাহিলি যুগের মূর্খ যারা, আরবের বর্বর যুগের মানুষ যারা মারামারি কাটাকাটি হানাহানিতে লিপ্ত থাকতো, তারাও এই মুহররম আসলে মারামারি বন্ধ করে দিত। সুতরাং মুহররমের হুরমত আমরাও রক্ষা করব, গুনাহমুক্ত জীবন গড়ব, পারবো তো ইনশাআল্লাহ। এবং মুহররম কোনো শোকের মাস না, শোক পালনের নামে যত প্রথা আছে সমস্ত প্রথাকে তালাক দিয়ে দিব। কোনো শোক ইসলামের মধ্যে নাই। ইসলাম এই 3 দিনের পরে কোনো শোক নাই, বাবার জন্য নাই, মার জন্য নাই, কিসের কার জন্য আছে? কারো জন্যই নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। হ্যাঁ, যারা শোহাদা, মুহররমের এই 10 তারিখে যারা শহীদ বরণ করেছেন, শাহাদাত বরণ করেছেন, এছাড়াও আরো যারা শহীদ হয়েছেন, দেশের জন্য হোক, ইসলামের জন্য হোক, জাতির জন্য হোক, প্রকৃত শহীদ যারা, তাদের জন্য একদিন কেন, বছরের এক দিবসে কেন, সবসময় দোয়া করা, সবসময় তারা দোয়া আমাদের কাছে পাওনাদার, সবসময় তাদেরকে দোয়াতে, যাদের জন্য আমরা এই সুন্দর দেশ পাইলাম, হ্যাঁ, দেশের জন্য যারা জান দিয়েছেন, সারা সবসময় দোয়া করবেন। একদিন দোয়া করলে তো এটা কার্পণ্যতা হয়, একদিন না, সবসময়। ইসলামের জন্য যারা, ইসলাম হেফাজতের জন্য, দ্বীন কায়েমের জন্য প্রকৃত শহীদ যারা, তাদের জন্য দোয়া করবেন, তাদের জন্য তারা আমাদের কাছে দোয়া পাও না। এটা একদিন নয়, সব সময় শুহাদা, সালেহিন, তাবিঈন, সাহাবা সকলের জন্য দোয়া করা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে মুহররমের 1 সবক দিলাম, রোজা রাখবেন তো সবাই ইনশাআল্লাহ। আরেকটা সবক, যদিও এটা দুর্বল সূত্রে, বাকি আকাবিরদের আমল পাওয়া যায়, তাওয়াতুর সূত্রে এটা সাহাবীদের সময় থেকে এই আমল আছে, যে কারণে বুজুর্গানে দিন এই আমলটাও করতে বলেন। মিশকাতের মধ্যে রিওয়ায়াতও আসছে, আল্লাহর রাসূল বলেন 10ই মুহররম কোনো ব্যক্তি যদি তার পরিবারকে ভালো খরচ করে, পরিবারের উপর সামর্থ্য অনুযায়ী একটু ভালো, স্বাভাবিকের চেয়ে যদি একটু ভালো খরচ করে, তাহলে আল্লাহ তাআলা 1 বছর পর্যন্ত তাকে সুখ স্বাচ্ছন্দ্যে চালান। যদিও এই হাদিসের সূত্রগত দিক দিয়ে দুর্বলতা আছে, বাকি তাওয়াতুরে আমল সাহাবীদের থেকে এই হাদিসের উপর আমল ছিল। সাহাবায়ে কেরাম পরিবারকে ভালো খাওয়াইতেন, আকাবির, আসলাফ, তাবিঈন, তাবিঈন, যুগকে যুগ। তো আমলের মাধ্যমে, সূত্রগত দুর্বল হলেও আমলের মাধ্যমে এই হাদিসের একটা শক্তি আছে। এজন্য আমরাও খাওয়াবো। তো হুজুর রোজা রাখবো কখন আর খাইবো কখন? পেস লেগে গেল না? সাহরি আর ইফতারিতে খাইবেন, সাহরি আর ইফতারিতে ভালো খাবেন, আর মাঝে সারাদিন রোজা রাখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? ছোট ছোট বাচ্চাদেরকেও রোজা রাখাবেন। হাদিসের মধ্যে আসছে, মুসনাদে আহমদের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আশুরার রোজাকে যতটা গুরুত্ব দিতেন নফল রোজার মধ্যে, আর কোন রোজাকে এত গুরুত্ব দিতেন না। ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত ঘুম থেকে উঠাইতেন এবং খেলনা সামগ্রী তাদের সামনে দিয়ে রাখতেন। মুসনাদে আহমদের হাদিসে আসছে, সারাদিন বাচ্চারা যেন খেলায় ধুলায় মগ্ন থাকে, ওদের ক্ষুধা না লাগে, এভাবে রোজার প্র্যাকটিস করাইতেন। যাদের বাচ্চারা আছে 7 বছর বয়স হয়ে গেছে, বাচ্চাদেরকেও একটা রোজা রাখাবো ইনশাআল্লাহ, আমরা 2টা করে রাখবো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ইনশাআল্লাহ তাফসীর হবে, কখন হবে? মাগরিবের পরে না এশার পরে? কোরআন মেরে কারো